লঞ্চ হয়ে গিয়েছে রিয়েলমি 14 সিরিজ। আর এই 14 সিরিজের মধ্যে রিয়েলমি 14 প্রো প্লাস ফোনটা নিয়ে আমাদের মাঝে আগ্রহ সব থেকে বেশি। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি কিনতে পারবেন, এই ফোনটার দাম কত কি হবে এবং ওভারঅল সব কিছু জানাবো আজকের মূল ভিডিওতে। চলুন ভিডিও শুরু করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। রিয়েলমি 13 সিরিজের মতোই এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে মিডল সার্কেল ক্যামেরা বাম্প, যেটা বেশ বড়সড় চোখে পড়ার মতো। ব্যাক সাইডে রাখা হয়েছে কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। এবং ফোনটার দুইটা ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং ফোনটা IP69 সাপোর্টেড। একটা হলো লেদার ভেরিয়েন্ট আর অন্যটা হলো গ্লাস ব্যাক। দুইটা ভেরিয়েন্টই দেখতে জোস লেভেলে লাগছে এবং ব্যাক সাইড কার্ভড হওয়ার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডস অন ফিল এখানে আপনি পেয়ে যাবেন। ফোনটার ওয়েট এবং থিকনেসও বেশ কম। সব মিলিয়ে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটার চারটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। ফোনটার ডিসপ্লেটা হলো 6.83 ইঞ্চি মাপের, যেটা হলো একটা কার্ভ ডিসপ্লে এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3200 নিটস। তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা এখানে ফেস করতে হবে না। এবং ডিসপ্লের 3 বেজেলস একদম নেই বললেই চলে। আর 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে হওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্সও পেয়ে যাবেন। এবং ডিসপ্লেটা 1.5K রেজুলেশনের। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ নচ হতে যাচ্ছে। যারা সব থেকে বেস্ট একটা ডিসপ্লে কোয়ালিটির ফোন কিনতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটাতে আপনি সুপার ডুপার ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে, যার Antutu স্কোর দাঁড়িয়েছে 8 লাখের উপরে। ফোনটাতে আপনি সব ধরনের মাল্টিটাস্কিং এবং সব ধরনের হেভি অ্যাপস খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া। আউট অফ দ্য বক্স থাকছে Android 15 এবং Realme UI 6.0, LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বেশি বুস্ট করবে। এখানে আপনি সব ধরনের গেম খুবই ইজিলি রান করাতে পারবেন একদম হাই সেটিংসে। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না। সব মিলিয়ে এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে খুবই একটা স্ট্রং লেভেলের ফোন হতে যাচ্ছে। যারা বেস্ট একটা পারফরমেন্সের ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। 6000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটাতে। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। একদম টপ লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এবং নাইট মোডেও ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। খুবই জোস লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিল। তো এই তো গেল স্পেসিফিকেশন সেক্টর। এবার ফোনটার দাম নিয়ে কথা বলি। ফোনটার 8128GB ভেরিয়েন্ট 29,999 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 42,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে ফোনটার দাম আরও কিছুটা বেশি থাকবে, ধরে রাখতে পারেন 46 থেকে 47,000 টাকায় আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। তবে আস্তে আস্তে ফোনটার দাম কমবে। তো ওভারঅল কিন্তু এই ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা 2025 সালে এসে আপনার জন্য। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।